নারী ফুটবলের টালমাটাল সময়ে এলো ২১শে পদক। যখন কোচ এবং উল্লেখযোগ্য সংখ্যক সিনিয়র ফুটবলারের দ্বন্দ্ব চরমে, তখন এলো এই সুখবর। চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদন থেকে। নারী ফুটবলারদের বিদ্রোহের মধ্যেই এই সুখবর এলো। ২০২৫ সালের ২১শে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশের কোনো ক্রীড়া দলের ২১শে পদক পাওয়ার ঘটনা এটাই প্রথম। ২ যুগ আগে সংস্থা হিসেবে স্বাধীনতা পদক পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী ফুটবল দলের ২১শে পদক পাওয়ার খবরে অধিনায়ক সাবিনা খাতুনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ২ শব্দে বলেন, ভালো লাগছে। বাংলাদেশ নারী ফুটবল দল বলতে সর্বশেষ সাব চ্যাম্পিয়নশিপ জেতা দলটিকে বোঝানো হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গত অক্টোবরে নেপালে সাব চ্যাম্পিয়নশিপ ধরে রাখার পর বাংলাদেশ জাতীয় নারী দল আর কোনো ম্যাচ খেলেনি। এর ফলে সর্বশেষ খেলা দলটি পুরস্কারের জন্য মনোনীত হয়ে থাকতে পারে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ২ বার সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে, প্রথমবার ২০২২ সালে, দ্বিতীয়বার ২০২৪ সালে। নারী ফুটবলের জন্য সুখবরটা এসেছে এমন সময়ে যখন ২ বারের সাফ জয়ী ১৬ ফুটবলার সহ জাতীয় দলের ক্যাম্পে থাকা ১৮ জন নারী ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনের নিচে সংবাদ সম্মেলন ডেকে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দারা ঘোষণা দিয়েছেন পিটার বাটলার কোচ থাকলে তারা গণ অবসরে যাবেন। সেই ঘটনায় এখন টালমাটাল দেশের নারী ফুটবল। সংকট সমাধানে বাফুফে গঠিত ৭ সদস্যের বিশেষ কমিটি আজ রাতে বাফুফে সভাপতির কাছে প্রতিবেদন দেওয়ার কথা। কমিটি নিজেদের মধ্যে শেষবারের মতো সন্ধ্যায় সভা করেছে বাফুফে ভবনে। সেই সভায় কি হয়, প্রতিবেদনে কি থাকে, জল্পনার মধ্যেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২১শে পদক পাওয়ার ঘোষণা এলো। বাংলাদেশে এর আগে কোনো খেলার কোনো দলই ২১শে পদক পায়নি। সংস্থা হিসেবে ২০০১ সালে স্বাধীনতা পদক পেয়েছিল বিসিবি। স্বাধীনতা পদকের জন্য স্বাধীন বাংলা ফুটবল দল অনেকবারই আবেদন করেছিল, কিন্তু তারা এখনো পুরস্কার পায়নি।